বিশ্বগানের ধারণা আজকে আমাদের পাঠ্য। আমরা দেখো একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটা কিসের? এটা পৃথিবীর ছবি, ঠিক আছে। পৃথিবীকে প্রযুক্তিগত বিভিন্ন স্যাটেলাইট যার মাধ্যমে সারা পৃথিবী সংযুক্ত। আমরা এই যে স্যাটেলাইটগুলো দেখো একটার সাথে আরেকটা সংযুক্ত করা হয়েছে, বুঝতে পারছি। এটা কিসের মাধ্যমে হয়েছে? স্যাটেলাইটের মাধ্যমে হয়েছে। আমরা নেক্সট আর একটা ছবি দেখি সংযুক্ত করে দেখো। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন অংশে বিস্তৃত সমুদ্র তলদেশে স্থাপিত কেবল বা সাবমেরিন কেবলের মাধ্যমেও বিভিন্ন দেশের সাথে সংযুক্ত। তাহলে কিভাবে হলো দেখো, এটুকু এখানে সিঙ্গাপুর থেকে শুরু করেছে এইভাবে মালাক্কা, এটা হলো সাতান, তারপরে এই দিক দিয়ে এইটা কিন্তু আমাদের কক্সবাজার আমাদের সাথে। আচ্ছা, এইভাবে সারা বিশ্বের সাথে কী করা হয়েছে? সাবমেরিন কেবল দিয়ে সংযুক্ত করা হয়েছে। এই যে বিষয়গুলো বলা হলো, এটা হলো প্রশান্ত মহাসাগর, এটা কি ভারত মহাসাগর, ইন্ডিয়ান মহাসাগর, ঠিক আছে। এই দিক দিয়ে দেখো এইটার নামটা কী জানি আমরা, এইটা হলো এইটা পারস্য উপসাগর। পারস্য উপসাগর দিয়ে এই অংশের সাথে সংযুক্ত। এইখান থেকে এসে চলে গেছে এটা কি, এইটার নাম হলো লোহিত সাগর, ঠিক আছে। এইটা হলো ভূমধ্য সাগর। এইভাবে কি করা হয়েছে? সংযুক্ত করা হয়েছে সাগরের তলদেশ দিয়ে একটা অংশের সাথে আর একটা অংশ, বুঝতে পারছি। এটাই লেখাপড়া করে শিখতে হবে, এক কথাই তো উত্তর না। এই যে আমাদের মোবাইলে যে নেটওয়ার্কটা কেমনে দিল, এক কথায় কি বলতে পারবা? তুমি তো জানো না এটা কীভাবে আসছে। এইভাবে সংযুক্ত, অর্থাৎ দেখো টাওয়ার না থাকলে আমাদের মোবাইলে টাওয়ার আসে, আশেপাশে টাওয়ার না থাকলে আসে না, সেটাই। তারপরে দেখো আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে পৃথিবীর ভিন্ন ভিন্ন অংশেও পরস্পরের সাথে সংযুক্ত ছবিগুলো আমরা লক্ষ্য করতে দেখতে পাচ্ছি। বিভিন্ন অংশ দিয়ে পরস্পরের সাথে সংযুক্ত করা হয়েছে। পরে আমরা দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে পৃথিবীর বিভিন্ন অংশে বসবাসরত মানুষ পরস্পরের সাথে সংযুক্ত। দেখো কি করা হয়েছে, মানে একটার সাথে আর একটা সংযোগ যেভাবে হোক আসে। আমাদের স্বজনদের মধ্যে কেউ আমেরিকায় আছেন, এখান থেকে দেখো যোগাযোগ করতে সময় লাগছে, আমরা সহজেই কিন্তু যোগাযোগ করতে পারছি, ঠিক আছে। কীভাবে পারছি? এই স্যাটেলাইটের মাধ্যমে বা বিভিন্নভাবে আমরা দেখো সংযুক্ত হয়েছি। কীভাবে হয়েছি? এই অংশগুলো আমরা একের পর এক দেখতে থাকবো। পরবর্তীতে দেখো আমরা পরের ছবি যদি আমি দেখাই তাহলে দেখবো, দেখো মানুষ কী করেছে, এই যে একজনের সাথে আরেকজনের হাত ধরে সম্পর্ক। তার মানে কি, এখানে দেখো এটা পৃথিবী আর চারিদিকে মানুষগুলো, কিন্তু একটার সাথে আরেকটা সংযোগ করা আছে। যেমন কি করে, তোমার তো বলো ঝাঁকি জাল বলে থাকো, তাই না? এদিকে জাল বলে থাকো ঝাঁকি জাল। তো ঝাঁকি জাল যেটা বলো, এই জালের একটা সুতার সাথে আরেকটা সুতার কি আছে? সংযোগ আছে। যদি সংযোগ না থাকতো তাহলে কি জাল হতো? তাহলে জাল হতো না। এই জালের নিচে যদি একটা মাছ পড়ে, এই মাছ যদি কি করে, জালের এক অংশের সাথে ধাক্কা খায় একটা সুতার সাথে, তাহলে পুরো জালটাই দেখবে যে নড়ছে, ঝাঁকি লাগছে। এটা কিসের কারণে? একটা সুতার সাথে আর একটা সুতা সেটা আছে এই কারণে। অনুরূপভাবে আমরা দেখছি যে দেখো একটার সাথে আর একটা সম্পর্ক, বুঝেছে। পরের আরেকটা ছবি আমরা দেখি কিভাবে
সারা পৃথিবীকে আমরা কি করছি, হাতের মুঠোয় নিয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে, এই ছবিটা কি আমরা দেখতে পাই? কাজেই বলা যায় যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে পৃথিবী আর মানুষের হাতের মুঠোয় এসেছে। হ্যাঁ, বুঝতেছি। প্রযুক্তির কল্যাণের সময় ও দূরত্ব সংকোচন মানে কি কমে গেছে। হ্যাঁ, সংকোচন করে বিশ্বগ্রাম বাস্তবায়িত হয়েছে। ঠিক আছে, আমরা এখন তাহলে বিশ্বগ্রাম কি এটা সম্পর্কে এখন জানবো। যদিও আমরা ছবি দেখার মাধ্যমে অনেকটা বুঝেছি, তারপরেও আমরা এখন বলবো। দেখো, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ এর উদ্ভাবক হলো মার্শাল ম্যাকলুহান। কি নাম? মার্শাল ম্যাকলুহান। তিনি, এই নামটা কিন্তু মুখস্থ থাকতে হবে। আমাদের ছোট প্রশ্ন 6 নাম্বার প্রশ্নেও থাকে, আবার নৈবেদিকের প্রশ্ন এটা থাকে। গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি পরিবেশ